2 সপ্তাহের যুদ্ধবিরতির পর অত্যন্ত নিয়ন্ত্রিত পরিসরে হুরমুজ প্রণালী খুলে দিয়েছে ইরান। নতুন বিধিমালা অনুযায়ী এখন থেকে প্রতিদিন সর্বোচ্চ 15টি জাহাজ এই নৌপথ পাড়ি দিতে পারবে। এর জন্য প্রতিটি জাহাজকে আগাম অনুমতি নিতে হবে। সম্পূর্ণ প্রক্রিয়াটি তদারকি করছে রেভলিউশনারি গার্ড কোর। তারা জানিয়েছে, প্রধান নৌপথে মাইন থাকার আশঙ্কায় জাহাজগুলোকে ওমান উপকূলের বদলে ইরানের উপকূল ঘেঁষে চলাচল করতে হবে। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের জেরে তেহরান প্রণালীটি বন্ধ করে দিলে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে বড় সংকট তৈরি হয়। সে সময় প্রণালী বন্ধ থাকলে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও সেতুতে হামলার হুমকি দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে পাকিস্তানের মধ্যস্থতায় 2 সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হলে তিনি সেই অবস্থান থেকে সরে আসেন। বিশ্বের জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ এই রুটটি সহসাই আগের স্বাভাবিক অবস্থায় ফিরছে না বলে সতর্ক করেছে তেহরান। সাম্প্রতিক যুদ্ধের ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে নৌপথ ব্যবহারকারী প্রতিটি জাহাজের উপর সর্বোচ্চ $20 লাখ অথবা প্রতি ব্যারেল তেলে $1 হারে টোল আরোপের কথা ভাবছে ইরান। এই অর্থ ওমানের সঙ্গে ভাগাভাগি হতে পারে বলে জানা গেছে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।